কিরে, কথা বলছিস না কেন? কথা বলছি। হ্যাঁ, আমার মনে হয় কি জানো তো, এরা দুই মাল মনে হয় আমাদের উপরে জাসুসি করতে এসেছে, বুঝতে পারিস? আমাদের গ্রামকে লুকিয়ে লুকিয়ে নজর রাখতিস আমাদের গ্রামের উপরে এবং আমাদের উপরে। এরা আমাদেরকে অ্যাটাক করবে। হ্যাঁ, আমি বলি কি, গ্রামের সরপঞ্চকে খবর দাও, খবর দিয়ে মোটামুটি পুলিশ আনো, পুলিশ এনে এদেরকে জেলের ভেতরে পুরো কাঠগড়ায় ভর্তি করে দাও। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। হ্যাঁ, আমারও একটু একটু তাই লাগতেছে। হ্যাঁ দাদা বাবু, আপনারা একদম ঠিক ধরেছেন, একবার পয়েন্ট টু পয়েন্ট ধরেছেন। আমি গতকালকে এই মোটামুটি একটা নিউজ চ্যানেলে নিউজ দেখছিলাম, বুঝতে পারছেন তো? ওই নিউজ চ্যানেলে সেম ঘটনা। আমাদের গ্রামের মতো একটা গ্রাম ছিল, ওই গ্রামে হঠাৎ করে গোয়েন্দা ঢুকে পড়ে, বুঝতে পারছেন? তাই গোয়েন্দা ঢুকে নিজের গোত্র পরিচয় সব লুকিয়ে পরের দিকে শেষ করার দিকে গেল কি সব লুটপাট করে মোটামুটি চলে গেছে, বুঝতে পারছেন? না, আমার মনে হচ্ছে এদের গোয়েন্দাগিরির এক নতুন গ্যাং চলে এসেছে মার্কেটে। এদেরকে ধরো, এরা যদি আমাদের গ্রামে এন্ট্রি না মারতে পারে। কি আজব তো। কি বলছেন আপনি? আজব না আজব, সব বুঝতে পারতাছি তোদের চালাকি। তোরা হুটহাট করে আমাদের গ্রামে ঢুকে পড়লি। ঢুকার পরে তোদেরকে কিরকম দিন একটা সন্দেহ লাগতেছে। ওই ঠিক তো, আমার তো মনে হচ্ছে তোরা ওই গ্যাংয়েরই লোক। গোয়েন্দাগিরি করার বাহানা করে মোটামুটি আমাদেরকে লুটে পুটে খাওয়ার চিন্তা। দাঁড়া দাঁড়া, তোদের হচ্ছে একবার হাতে নাতে আজকে পড়িছে, একবার পঞ্চায়েত ডেকে সঙ্গে সঙ্গে থানা পুলিশ করে দেবানি। কেন করিছে রে, কেন করিছে? কি বলছেন আপনি? ভাই, কি বলছে ভাই? বাঁচা ভাই, বাঁচা। বলছি শ্যামলাল দা, এক কাজ করো, ওই সরপঞ্চকে ফোন করো, আর ফোন করে বলো দুইটা চোর ধরিছি, বুঝতে পারিস? হাতে নাতে ধরিছি, আর সঙ্গে করে পুলিশ নিয়ে আসতে বলো। একবার লকআপে পুরো এন্ট্রি করিয়ে দেবানি, তাড়াতাড়ি করে ফোন করো। হ্যাঁ, আমি এক্ষুনি ফোন করছি। আপনারা এদেরকে আটকে রাখুন, জাতি দিবে না, দেখবেন যাতে পালায় না যায়। পালাবে? কোথার থেকে পালাবে বন্ধু? একবার পুরো ঘেরাও দিয়ে রাখ, পালাতে দিবি না, বুঝতে পারিস? একদম পালাবে মানি, পালালি একবার পুরো মাজাও যা ভেঙে দেবানি। বলছি ভাই, সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। কেস তো পুরো ঘটে গেছে। সামলা রে, সামলা। আমি আর পারছি না। দেখি সরটা, তোকে দিয়ে আর কিচ্ছু হলো না। তুই তো দেখি কথায় কথায় দেখি বিপদ ডেকে আনছিস। দেখি সর। বলছি কাকামশাই, আপনাদের কোথাও ভুল হয়েছে। আপনারা একদম ভুল বুঝছেন। আপনারা যেটা ভাবছেন আমরা সেটা নয়। আমরা তো সাধারণ স্টুডেন্ট, ওই মোটামুটি কলেজ স্টুডেন্ট। আর আপনাদের গ্রামে এসেছি একটা প্রজেক্ট নিয়ে মোটামুটি একটু আলাপ আলোচনা করার জন্য, বুঝতে পারছেন? আমার নাম নাদু, আমি কচুরমুড়ি গ্রাম থেকে এসেছি। এই যে আমার বন্ধু, বন্ধু হচ্ছে অভিমন্যু, ও এসেছে বুড়বুড়ি গ্রাম থেকে, বুঝতে পারছেন? আমাদের কলেজ থেকে একটা প্রজেক্ট দিয়েছে, মানে কি অ্যাসাইনমেন্ট, ওই আপনাদের কচুরমুড়ি গ্রামের উপরে, বুঝতে পারছেন? ওই কচুরমুড়ি গ্রামের লোকেরা কিরকম, এখানে আচার বিচার কিরকম, মানে বিগত বর্তে একটা রচনা লেখার জন্য, বুঝতে পারছেন? তাই আমরা এখানে কটা দিন থেকে আপনাদের গ্রামের বিষয়ে জানবো, আপনাদের আচার আচরণের বিষয়ে জানবো, আপনারা কিরকম থাকেন, কি খান, মানে কি রোজগারের আয় কি, সব বিগতপত্র জানবো, জেনে একটা রচনা তৈরি করবো। বেশ, আমাদের গ্রাম হয়ে যাবে। আর সেই রচনাটা নিয়ে কলেজে সাবমিট করবানি, করলেই মোটামুটি এক্সট্রা 30 পয়েন্টস পাবানি, বুঝতে পারছেন? শুধুমাত্র 30 মার্কের জন্য আসতে হয়েছে আর কি। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ কাকামশাই, আমার বন্ধু একটা ভুলে বলে ভুল করেছে। আমার বন্ধু একটু ট্যাগ টাইপের আছে, বুঝতে পারছেন? ও মোটামুটি রাগের মাথায় কাকে কি বলে ও নিজেই জানে না। তাই আস্তে আস্তে আমার সঙ্গে একটু তর্কাতর্কি হয়েছিল, বুঝতে পারছেন? আর সেই তর্কাতর্কির উদ্দেশ্যে আপনাকে দাদু বলে ফেলেছে, বুঝতে পারছেন? আপনি কি কত ইয়ং দেখতে, আপনি কি দাদু নাকি? ও, এই ব্যাপার, তা আগে বলবা না? আমাদের গ্রামে তো প্রায় এরকম স্টুডেন্ট এসে থাকে, আমাদের গ্রামের উপরে রচনা লেখার জন্য, আমাদের উপরে মোটামুটি বায়োগ্রাফি লেখার জন্য কত কত আসে। তাই তোমরা যে স্টুডেন্ট, তাই এটা যদি আগে বলতা তাহলে তো এত কাহিনী হয় না। বলছি ভাই, চলে আয় চলে আয়, এরা স্টুডেন্ট, আমাদের গ্রামের অতিথি। পটাপট আয়, এদিকে আয়, এদিকে আয়। চলে আইছি। সর্বনাশ করেছে রে। কি কাকামশাই, আপনি কি এলিয়েন নাকি? এত ফট করে চলে আসলেন না? আপনার পায়ের কি স্পিড মাইরি? কখন আসলেন কখন গেলেন কিছুতে টের পেলাম না। আরে বাবা, এটাই তো আমার বন্ধুর ট্যালেন্ট। ও কখন কি করে কেউ টের পায় না, বুঝতে পারিস? বিশেষ করে হাঁটাচলা করলি কোন দিকে চলে যায় কেউ টের পায় না, মানে মোটামুটি গাড়ি সাইকেল বাইসাইকেল সব ওর কাছে ফেল মারে, বুঝতে পারিস? ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তা বলছি, কি যেন বললে তোমার নামটা? নাদু। ও হ্যাঁ, নাদু। বলছি কি, এখানে কি কাউকে চিনো নাকি? না মানে কি আমাদের গ্রামে যে তুমি এসেছো, মানে কি এখানে তোমার কোনো আত্মীয় স্বজন রিলেটিভ আছে নাকি? কার ঘরে থাকবা তুমি? হ্যাঁ তাই তো, 2-3 দিন তোমার থাকতে হবে, নাই করে মোটামুটি 4-5 দিন তো লাগবে নাকি এই প্রজেক্টটা কমপ্লিট হতে হতে। আমাদের গ্রাম তো বিশাল বড়, এখানে কত লোক আছে, কত পরিবার আছে, কত কত সংস্কার আছে, সব জানতে গেলে তো নাই করে তোমাকে সপ্তাহ দিন তো থাকতেই হবে। থাকার কোনো জায়গা আছে নাকি? না কাকামশাই, এরকম তো কেউ নেই আমার। কারণ কি, এই গ্রামটা আমার জন্য নতুন। আমি এই গ্রামে আগে কোনো দিনও আসিনি। আর এই গ্রামে আমার কোনো আত্মীয় স্বজন রিলেটিভ কেউ নেই। একটা ম্যানেজ করে নেবানি। মেনে যাবার কি, আমি বলি কি, আমাদের একটা মোটামুটি ওই ক্লাব রুম বলে একটা আছে, বুঝতে পারিস? যেখানে আমরা প্রতি বন্ধুরা সন্ধ্যা হলেই মোটামুটি একটু আড্ডা উড্ডা দিই আর কি। ওই ঘরটা খালি আছে, ওখানে তুমি থাকতে পারো, বুঝতে পারিস? হ্যাঁ, ওখানে থাকলি তোমার টাকা পয়সা করে কিচ্ছু দিতে হবে না, এটা আমাদের তরফ থেকে, বুঝতে পারিস? আমরা তো তোমার বাবার বয়সী, আমরা তো মোটামুটি কিছু একটা করতে পারি নাকি? তোমরা আমাদের গ্রামের অতিথি বলে কথা, আমাদের অতিথি। তার উপর দিকে আমাদের উপরে রচনা লিখবে। আজ বাদে কাল এই রচনাটা যদি ফেমাস হয়ে পড়ে তাহলে ম্যাগাজিনে খবরের কাগজে ছাপা হবে, হতে পারে মোটামুটি টিভি অ্যাঙ্কাররা এখানে ইন্টারভিউ নিতে আসে, এটা তো হতে পারে। তোমরা আমাদের জন্য এত কিছু করবা, তা আমরা একটা সাহায্য করতে পারবো না?
না না কাকামশাই, থাক, আমরা দুই বন্ধু আছি না, একটা ঠিক ম্যানেজ করে নেবানি। আর তাছাড়াও আমরা মোটামুটি ইয়ং বয়সের ছেলে, দরকার পড়লে পথে ঘাটে বসে রাত কাটিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এসব আমাদের অভ্যেস আছে, আমাদের জন্য খামোকা আপনাদের মোটামুটি পরিশান হয়রান হতে হবে না। আর তার উপর দিকে বললেন নাকি এই ঘরটা আপনাদের ক্লাব ঘর, সবাই বন্ধুরা মিলে আড্ডা দেন, গল্প করেন। এই ঘরটা আমি কেমন করে নিব? প্রতিদিন বিকেল হলে আপনাদের আড্ডা দেওয়ার জায়গা নষ্ট হয়ে যাবে তো। না না, এখন আর আড্ডা ফাড্ডা দেওয়া হয় না, এইসব বন্ধ হয়ে গেছে, বুঝতে পারিস। আর রইলো বাকি ওই ঘরটা একসময় আমরা আড্ডার ঘর বানিয়েছিলাম, কথা ঠিকই, সব বন্ধুরা মিলে গল্প হাই উল্লাস করতাম, বিকেল হলি মোটামুটি হেরেকন জ্বালিয়ে ক্যারাম বোর্ড খেলতাম, তারপর লুডো খেলতাম, কত গল্প করতাম। কিন্তু একটা তুফান আসলো, আর তুফান আসার পরে সব চলে গেছে। তুফান? মানে কিসের তুফান? ঝড় তুফান, ভূমিকম্প, এসব কিছু এসেছিল না সাইক্লোন এসেছিল? হ্যাঁ সেটাই তো। নাকি ঘরও ঠিক আছে, ঘরটা ভেঙে গেছে নাকি? না গো না, কোনো ঘরটার ভাঙেনি। আচ্ছা ছাড়ো না, ওসব কথা তোমাদের শুনে কোনো লাভ নেই, বুঝতে পারিস। তোমরা এই আমাদের গ্রামে এসেছো, ওই কি প্রজেক্ট করবা, ওটা করে মোটামুটি মঙ্গল মতো চলে যাও, বুঝতে পারিস। আর যতদিন থাকবা খাওয়া দাওয়া নিয়ে কোনো টেনশন করো না। একদিন হলে আমার ঘরে, একদিন হলে ওই দাদার ঘরে খেয়ে নিয়ে নে, বুঝতে পারিস। তোমরা এসব ব্যাপারে মাথা না ঘামালেই ভালো। বলছি কি কাকামশাই, আমার উপরে যদি বিশ্বাস করেন তাহলে একটা কথা বলবো। কি? হ্যাঁ, আপনাদের এই ফেস কাটিংটা দেখে কেমন জানি লাগতেছে ভেতর থেকে, বুঝতে পারছেন না? আপনারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু গোপন করার চেষ্টা করছেন, একটু বলবেন যদি কোনো অসুবিধা না থাকে। বাদ দাও না, ছাড়ো না, ওসব দুঃখের কথা বলে আর করবো কি? আমাদের দুঃখ আমাদের সাথেই চলে যাবে, বুঝতে পারিস। এসব জেনে তোমাদের নতুন জেনারেশনটা নষ্ট করতে চাই না, বুঝতে পারিস। বাধ্য। প্লিজ কাকামশাই প্লিজ, আমি এটা জানতে চাই যে আপনারা যেখানে যে ক্লাবে সবসময় বসে হাই হুল্লোড় করতেন, সেই ক্লাবটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? এমন কোন ঝড় আসলো? আপনি বললেন দিকে সাইক্লোনও না, ভূমিকম্পও না, ঘরও বলে ঠিকঠাক আছে, তার মানে কিছু বুঝলাম না, একটু খুলে বলবেন? আর বলো না গো, বলো না। আমরা তিন বন্ধু ছিলাম, বুঝতে পারিস। আমি, হাবলু, তারপরে মোটামুটি আরেকটা ছিল, তার নাম ছিল বিজন লাল। মোটামুটি কি বলবো, গত 2.5 বছর আগে বিজন লাল আমাদেরকে ছেড়ে চলে যায়, বুঝতে পারিস। আমরা তিন বন্ধু ছোটবেলা থেকে একসাথে খেয়েছি, পড়েছি, একসাথে খেলাধুলা করেছি, কলেজ ইউনিভার্সিটি সব একসাথে কমপ্লিট করেছি। আর তিন বন্ধু প্রতিদিন বিকেল হলেই মোটামুটি ওই ক্লাবে গিয়ে আড্ডা দিতাম, গল্প করতাম, ক্যারাম বোর্ড খেলতাম, লুডো খেলতাম, কত কি হাই উল্লাস করতাম, বুঝতে পারিস। কিন্তু হঠাৎ করে এমন একদিন এই ঝড়টা আসলো, এই ঝড়ে আমাদের প্রিয় বন্ধু আমাদের কাছ থেকে চলে যায়। এরপর থেকে ওই ক্লাব আর খোলা হয় না, ওই ক্লাবটা পুরো চিরকালের জন্য বন্ধ হয়ে পড়েছে, বুঝতে পারিস। ও হ্যাঁ, আচ্ছা এবার বুঝলাম এই ব্যাপার। এটা তো খুব দুঃখজনক ব্যাপার, তিন বন্ধু ছোটবেলা থেকে একসাথে হঠাৎ করে একজন ছাড়া হয়ে যায়। তাহলে কেমন হয় এটা আমি জানি, খুব ভালো করে জানি। তা বলছি কি, যেজন মানে কি চলে গেছেন, গত হয়েছেন, ওনার কি কোনো অসুখ বিসুখ ছিল নাকি? নাকি কোনো কিডনি লিভার উপর কোনো প্রবলেম ছিল? না না, সেই কোনো ব্যাপার নয়, সে তো পুরো চাঙ্গা ছিল। প্রতিদিন হলে ব্যায়াম করতো, যোগা করতো। এসব শরীরের রোগ টুক ওর কিচ্ছু ছিল না। বিজন লাল আমাদের গর্ব, আমাদের অহংকার ছিল, বুঝতে পারিস। ওই কি হয়েছিল জানো? কি করছিস হাবলু? এসব কথা এদেরকে বলার কি প্রয়োজন? চুপ কর, যতটুকু বলিস অতটুকুই থাক, আর বেশি পাতা খুলতে যাইস না। না গো, অর্ধেকখানি বলিস না, পুরোখানি বলে দাও না। বললি মনের দুঃখটা একটু হালকা হবে, বুঝতে পারিস। ওই কথায় আছে না, দুঃখের কথা শেয়ার করলি একটু দুঃখটা একটু বাটাবাটি হয়ে একটু কমে যায়, তাই বলছি আর কি, বলতে দাও। ওর কোনো রোগ ফুক ছিল না, আমরা যতটুকু শুনেছি, খবর কাপড় যতটুকু এসেছে, ওর একটা ছোট ভাই ছিল, বুঝতে পারিস। ওই ছোট ভাইটা সম্পত্তির লোভে ওকে মেরে কুয়াতে ফেলে দিয়েছে, বুঝতে পারিস, পুরো পটল তুলিয়ে দিয়েছে। কি পটা তুলে দিয়েছে? হ্যাঁ, ওর ভাই পটল তুলিয়ে দিয়েছে শুধুমাত্র টাকা পয়সা সম্পত্তি লুকে পড়ে, বুঝতে পারিস। আর আমাদের কানে যখন খবরটা আসে, তখন দৌড়ে ছুটে যখন গিয়ে যাই, তখন আর কিচ্ছু থাকে না, অনেক দেরি হয়ে পড়েছে, বুঝতে পারিস। আর যেই না ভাবলাম যে মোটামুটি ওকে পুলিশের কাছে ধরিয়ে দেবানি, শালাটা চলে গেছে, কোথায় পালিয়ে গেছে, আজ পর্যন্ত ওকে আর পাইনি। যদি পেতাম না, পুরো কুবিয়ে পুরো ফেলে ফেলতাম। আচ্ছা যাকে, এসব কথা ছাড়ো, যত পুরোনো কথা তুলবো এত মোটামুটি দুঃখের বাসর শুরু হবে, বুঝতে পারিস। তাই বলছি কি, এসব কথা তোমরা মন দিও না, তোমরা যে কাজে এসেছো সেই কাজটা করো, বুঝতে পারিস। আলটিমেটলি পরীক্ষা বলে কথা, প্রজেক্ট বলে কথা। চলো আমাদের ক্লাবে মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, ওখানে গিয়ে তোমরা থাকো, বুঝতে পারিস। কাউকে টাকা পয়সা দেওয়ারও দরকার নেই। ওখানে মোটামুটি এক ঘরের ভাড়া মোটামুটি পার ডে 200 টাকা করে। তুমি মোটামুটি আমাদের ক্লাবে ফ্রিতে থাকতে পারবা, বুঝতে পারিস। চলো আমাদের ক্লাবটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, কেনে তুমি থাকো গিয়ে। এই অফিসার, এই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কাজটা কি করেছো? আমাকে, বিজিত বিশ্বাস এবং কর্ণ চ্যাটার্জিকে তুমি এখানে ডেকেছো কি কাজ এমন? যার কারণে বললা তুমি ঝটপট করে চলে আসো। আমরা কি তোমার হুকুমের গোলাম নাকি? কি কাজ আছে তোমরা বলবা, তুমি চলে আসে বলবা। টাকা নাও কিসের জন্য? তুমি কি আমার চামচা না আমি তোমার চামচা? আরে স্যার, কথা কথা এত মাথা গরম করেন কিসের জন্য? আমি যদি জাতি পারতাম তাহলে তো নিশ্চিত যেতাম, কেন এতদিন যাইনি? আরে বাবা, ব্যাপারটা বুঝতে পারছেন না, এখন আমার মাথার উপরে এমনিতে চাপ পড়ে গেছে। বলরাম স্যারকে বলে দিয়েছে আমি নাকি আপনাদের থেকে টাকা খেয়েছি, কমিশন খেয়েছি, খবর সবর পাচার করেছেন। তাই বড় স্যার আমার উপরে করে নজর রাখতেছে, বুঝতে পারছেন। আর এমন একটা খবর, এই খবরটা আপনার কাছে না পৌঁছলে হয় না, বুঝতে পারছেন। তাই খবর পৌঁছানোর জন্য আপনাকে এখানে ডেকে পাঠানো হয়েছে, আর আমি ডেকেছি, বুঝতে পারছেন। আরে বাবা, মানলাম তুমি যেতে পারো না, তাই বলে কি ফোন করা যায় না? ফোন করে তো খবরটা দিতে পারো।
সত্যি মাইরি সত্যি, আপনি যে এত বড় গলা করে বলেন কর্ণ চ্যাটার্জি কর্ণ চ্যাটার্জি, মাথায় কোনো বুদ্ধি নেই? আমি যদি ফোনটা করি, তাহলে ফোনটা যদি টেপিং এ রেখে দেয় তাহলে এমনিতে শালা কেস খেয়ে যাবো পুরো, বুঝতে পারছেন? আরো দিচ্ছেন বাস টুকার কেস। কি যে বুদ্ধি নিয়ে কাজ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলো বলো, কিসের জন্য ডেকেছো? বলছি কি, এই যে বলরাম, বলরাম তো গেল কুসুমপুর। কুসুমপুর? এটা আবার কোন জায়গা, কোন গ্রাম? নাম তো শুনে মনে হচ্ছে বাবা আদি যুগের গ্রাম। এখানে কোথায় গিয়েছে, কি করেছে, সব আমাদের বলছো কেন? আমরা কি করবো? কি? কুসুমপুর? কে বললো? কি আর বলবে, এই তো আমি নিজের চোখে দেখেছি। এই যে মনে টিটু আর বিট্টু, এরা সব বলে দিয়েছে। আপনার সিক্রেট ফোল্ডারে কুসুমপুর নামটা লেখা ছিল, তারপরে ওই ফোল্ডারে একটা ফটো ছিল জামাই বউর। তো ওই ফটোতে মোটামুটি তদন্ত করার জন্য ওই কুসুমপুর গেল, কুসুমপুর অভিমন্যু আর এই বলরাম গেল। তো কি বলছো? টিটু আর বিট্টু সব বলে দিয়েছে, তারপরে কুসুমপুর গিয়েছে? কবে? কবে হলো এসব কথা? আর বাবা কবে কি, এই তো আজকে সকালে একটু আগে রওনা হলো, এতক্ষণে মনে হয় পৌঁছেও গেছে। ও, তার মানে বলরাম আর অভিমন্যু গেছে আমার গ্রামে আমার পর্দা ফাঁস করার জন্য। কিছুতেই না, ছাড়বো না। আর টিটু আর বিট্টু ছাড়বো না। কই টিটু আর বিট্টু কোথায় বর্তমানে? এখন কোথায়? এদেরকে ছেড়ে দেওয়া হয়েছে? বলছে কি বিজিত, কি বলছো তুমি? কি হয়েছে কি বলো তো? এই কুসুমপুর নামটা শুনে তুমি এত ঘামছো কেন? তোমার মাথা থেকে ঘাম পড়ছে কেন? কি হয়েছে? এই গ্রামে কি তুমি চিনো নাকি? এই গ্রামের নাম কি আগে শুনেছো নাকি? আমি তো কোনোদিনও শুনিনি। আরে দাঁড়ান মশাই, আপনি বুঝবেন না এসব কথা। একটু দাঁড়ান। বলছে কি, এই টিটু আর বিট্টুর সঙ্গে একটু যোগাযোগ করা যাবে? কোথায় আছে এরা? টিটু আর বিট্টুর সঙ্গে, ওদের সঙ্গে যদি যোগাযোগ করতে হয় তাহলে বড় স্যারের থেকে স্পেশাল পারমিশন নিতে হবে। কেন? কেননা বলরাম বলে গেছে স্যারকে যে মোটামুটি এদেরকে রেহাই করা হবে না, এদেরকে কাস্টাডিতে রাখা হবে যতদিন আপনি বলরাম ফিরে, বুঝতে পারিস? তাই মোটামুটি ওই টিটু আর বিট্টুকে বলরাম স্পেশাল কাস্টাডিতে রেখে গেছে ওই স্যারের গ্যারেন্টিতে। ওই স্যারকে পারমিশন দিতে হবে, তারপরে মোটামুটি বলরাম আর টিটু আর বিট্টুর সঙ্গে যোগাযোগ করতে পারবা তোমরা। ও আচ্ছা, তা স্যারের কেবিনটা কোথায়? স্যারের সঙ্গে একটু যোগাযোগ করা ছিল। কোথায় আছে স্যার? কে বড় স্যার? এই তো সামনে সোজা গিয়ে ডানে গিয়ে তারপরে বায়ে। ওকে ওকে। বলছে কি বিজিত দা, এসব কথা যে আমি বলেছি স্যারকে বলার কোনো প্রয়োজন নেই, না হলে পুরো বান্ডা ফেটে যাবে, বুঝতে পারিস? এসব কথা যাতে স্যারের কানে যায় না। না না, তুমি চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না। এসব কথা তুমি যে বলিস কেউ জানবে না। আরে বিজিত দাঁড়াও না, কি হয়েছে কি একটু বলবা? কথা নাই বার্তা নাই, হুটহাট করে দৌড় মারতিস। কথাটা শুনো। এখন কোনো কথাবার্তা বলা করার কিচ্ছু সময় নেই, বুঝতে পারিস? আমাকে আমার কাজটা করতে দাও। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্টপ স্টপ। কি তোমরা এখানে? কি কারণ এখানে আসার কারণ? এটা কি হোটেল পেয়েছো না নিজের ভাষা পেয়েছো যে যখন খুশি তখন চলে আসবে মুখ ঘুরিয়ে? কি হয়েছে কি? বলছি স্যার, আমরা কি একটু টিটু আর বিট্টুর সঙ্গে একটু যোগাযোগ করতে পারি? কি টিটু আর বিট্টু? এরা কারা? এদেরকে তো ঠিক চিনি না আমি। আর তুমি যোগাযোগ করতে পারো মানে? কি বলছো তুমি? তুমি কে? তুমি মোটামুটি এসে বললে আর আমি যোগাযোগ করিয়ে দিব? এটা কি মলমলা নাকি? এটা স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট, বুঝতে পারিস? এখানে যোগাযোগ করতে হলে আগে পারমিশন নিতে হয়, অ্যাপ্লিকেশন লিখতে হয়, মোটামুটি ফর্ম ফিল আপ করতে হয়, কত কত ফর্মালিটি আছে। আর তুমি এসে মুখ উঠিয়ে বললা আর আমিও তোমার সঙ্গে পারমিশন দিয়ে দেবো? তা কখনো হবে না, বুঝতে পারিস? স্যার বোঝার চেষ্টা করুন, আমার এদের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজন, অনেক অনেক প্রয়োজন। ভাই রিকোয়েস্ট, আই অ্যাপোলোজাইজ। টিটু আর বিট্টুর সঙ্গে একটিবারের সঙ্গে জন্য যোগাযোগ করতে দিন, শুধু 5টা মিনিট কথা বলবো আর চলে আসবো। দূর বেটা, বাংলা কথা বুঝিস না? কে টিটু কে বিট্টু? আমি এদেরকে চিনি না। আর এই নামে কেউ আমাদের কাজটা দিতে নেই, বুঝতে পারছিস? ভালো ভালো বলছি, এখান থেকে কেটে পড়, না হলে একবার পুরো হাজতে ভরে দেবানি। কত বড় শখ! তুই কি ভেবেছিস তুই একবার বেঁচে গেছিস তাই বলে কি বেঁচে যাবি? বলরাম না পারলে কি হলো? আমি তো জানি তুই কি করেছিস কি করছিস আর তোর ব্যবসা কি নিয়ে। বলরাম ঠিক সন্দেহ করেছিল তোর উপরে, কিন্তু তোর বলরাম ওরে কাকি ওর সাথে বেইমানি করেছে, গাদ্দারি করেছে, তাই তুই বেঁচে গেছিস। তোর নিশানা পুরো পাক্কায় লেগেছে রে, লেগেছে। তুই চালাক কম না, মোটামুটি বলরামের আত্মীয় স্বজনকে একবার নিশানা টার্গেট করেছিস, টাকা খাইয়ে ঘুষ খাইয়ে তোর সাপোর্টে করে নিয়েছিস, তাই তুই পার পেয়ে গেছিস। তাই সববার পাবি না রে, সববার পাবি না। এই যে মিস্টার কর্ণ চ্যাটার্জি, বিজিত বিশ্বাসকে বুঝান, বুঝতে পারছেন? না হলে এমন টর্চার করবো বাপের জন্য মার নাম ভুলে যাবেন, বুঝতে পারছেন? হালকাতে পেয়েছেন, একবার বেঁচে গেছেন তাই বলে কি সববার বেঁচে যাবেন নাকি? এটা স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্ট, আপনাদের ঘর নয়, আপনাদের ব্যবসা করার জায়গাও নয়। এখানে যদি একবার ঢুকেন না, ঢুকবেন নিজের ইচ্ছাতে কিন্তু বেরোবেন আমাদের ইচ্ছাতে, বুঝতে পারছেন? আর বলরাম যদি এখানে থাকতো তাহলে কি যে হতো কোনো সারেগামা নেই। তাই বলছি কেটে পড়ুন, কেটে পড়ুন। বলছি অফিসার, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না। আমার এদের সঙ্গে যোগাযোগ করা খুব দরকার। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ করলাম, না হয় এদেরকে একটু ফোনে কথা বলিয়ে দেন। আর না হলে বলুন তো, এই বলরামটা কোথায়? আপনাদের অফিসার দ্য ব্রেভ টাইগার বলরাম কোথায় এখন বর্তমানে? ওই বেটা ওই, তোর হুকুমের গুলাম নাকি? তুই যেরকম করে প্রশ্ন করছিস মনে হচ্ছে তোর কাছ থেকে মোটামুটি ঋণ ধার করে রাখিস। আমার জবাব দিতেই হবে। আর বলরামের সঙ্গে তোর কি কথা? আর আমাদের স্পেশাল ব্রাঞ্চের ডিপার্টমেন্টে এসেছিস আর অফিসারের খোঁজ নিতে? মানে তুই কি গোয়েন্দাগিরি শুরু করেছিস? একবার এমন কেস ঢুকবো না, বাপের জন্য ভাত খাওয়া ভুলে যাবি, হাগু করা ভুলে যাবি, বুঝতে পারিস? এই দেখো, এই দেখো বাবাজিরা, আমাদের সেই ক্লাব, পুরোনো ক্লাব, তিন বন্ধুর আড্ডাখানা।
এই দেখো সেই পুরনো বোর্ডটা এখনো আছে লাগানো। তিন বন্ধুর আড্ডাখানা, শুধু নেই আমাদের বন্ধুটা। হ্যাঁ, 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 আমাদের বন্ধু আমাদেরকে ছেড়ে চলে গেছে। শয়তান বজ্জাত তার ছোট ভাই হয়ে, পেটের এক রক্তের মার ভাই ভাই হয়ে খেয়ে ফেলেছে। হ্যাঁ, শুধুমাত্র টাকা পয়সার জন্যই আমাদের বন্ধুটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। হ্যাঁ, আমি সেই হারামজাদাটাকে অভিশাপ দিচ্ছি, এটা কোনোদিনও সুখী হবে না, আর কোনোদিনও বাঁচবে না। ওর আয়ু আর বেশি দিন হবে না তো। ওকে একদিন না একদিন মোটামুটি পুলিশ অ্যারেস্ট করবে, আর যে করবে পুরো থেতনা করে দেবে। পুলিশ না, পুলিশের পাপ এসে ওকে অ্যারেস্ট করবে। মনে হচ্ছে এবার আপনাদের অভিশাপটা কাজে লেগেই যাবে। হ্যাঁ, কি বললা? ও অভিশাপ কাজে লেগে যাবে মানে? না না, ও কাকামশাই ভুলে গেছেন? ওর কথা কানে নিচ্ছেন? বললাম না, ও হচ্ছে এক নম্বরের ক্যাবলা মার্কা। কি বলে ফেলে তার নাই ঠিকানা। আপনি ওর কথা বিশ্বাস করছেন? ও আচ্ছা আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম। আচ্ছা, বলছি কি, এই এই ঘরে তোমরা থাকতে পারবা তো? যদি না পারো তাহলে আমার ঘরে চলো। বুঝতে পারিস, আমার ঘরে মোটামুটি পুরো পরিপূর্ণ টিপটপ করা আছে। এখানে ঘরের কন্ডিশনটা খুব একটা ভালো মনে হচ্ছে না। এই ঘরে তোমরা থাকতে পারবে না। আলটিমেটলি তোমরা শহরের পোলাপান, তোমাদের এই গ্রামের ভাঙ্গি ঘরে থেকে অভ্যাস নিত। তাই বলছি আমাদের ঘরে চলো। ওখানে সব সম্পূর্ণ পরিপূর্ণ পাবা। না না কাকামশাই, কি বলছেন আপনি? আমরা এসেছি এখানে প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করতে, একটু মোটামুটি আপনাদের এখানের বিষয় জানার জন্য। এখন যদি মোটামুটি আরামে থাকি তাহলে কি হবে? আমাদেরকে তো এখানে থেকেই মোটামুটি আপনাদের আচার বিচার, তারপরে মোটামুটি আপনাদের গ্রাম সম্বন্ধে জানতে হবে। এসব জানলেই তো আমাদের প্রজেক্টটা হয়ে যাবে। ও হ্যাঁ, সেটাও তো একটা কথা। আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা মনে করো ভালো। তাহলে বলছি কি, খুলে দেবো? হ্যাঁ কাকামশাই, খুলে দিলে তো একটু ভালোই হতো। ওকে ওকে। আর বলছি বাবারা, একটা কথা খেয়াল রেখো যেন, এই যে তোমাকে সব কথা বলেছি, আমাদের গ্রামে মোটামুটি পটল তোলা হয়েছে, আমাদের বন্ধু স্বর্গীয়বাস হয়েছে, তো এসব আবার মোটামুটি লিখতে দেয় না যেন। বুঝতে পারিছো? এসব বলার কোনো দরকার নেই। খামোকা মোটামুটি আমাদের গ্রামের নামে বদনাম লড়বে। বুঝতে পারিছো? তোমরা ভালো কিছু একটা লিখো, তদন্ত করে মোটামুটি আমাদের গ্রামে ভালো ভালো যা পাবা তা লিখো। শুধুমাত্র আমাদের বন্ধুর কথাটা ভুলে যাও। এটা তোমাদেরকে দেখে আপন মনে হয়েছে, আর তোমরা একটু ফোর্স করেছো, তার জন্যই মোটামুটি বলেছি। বুঝতে পারিছো? মনের হালকাটা একটু কমানোর জন্য আর কি। হে কাকামশাই, সে কি আর বলতে নাকি? এটা তো আমাদের জানাই আছে। এগুলি কথা কি লিখতে হয় নাকি? এটা তো আপনি আপন মনে করে বলেছেন। ওটা নিয়ে চিন্তা করবেন না। ওটা আপনি বলেছেন মানে আমাদের পেটের ভিতরে হজম হয়ে গেছে। বুঝতে পারছেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভাই, তুই দাঁড়িয়ে আমাদের কথা শুনছিস কি? দরজাটা খুল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছি খুলছি। আর শুনো বাবারা, যদি কোনো কিছু অসুবিধা হয়, তাহলে আমার নাম্বারটা নোট করো। আমার নাম্বারটা মোটামুটি যখন খুশি তখন তুমি ফোন করতে পারো। দরকার পড়লে মাঝরাতে তুমি ফোন করো, আমি ছুটে চলে আসবানি। ওকে কাকামশাই, ওকে ওকে। তা বের করো, ফোনটা বের করো, আমি নাম্বারটা বলে দিই, তুমি আমার নামে সেভ করে ফেলো। বলছি কি, আমার ফোনটাতে একটু চার্জের প্রবলেম আছে। বুঝতে পারছেন? একটু চার্জটা কম আছে। আপনি বলুন, আমার ব্রেনের মধ্যে সব ছাপা হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি বলুন। গেল করিছে, এই 10টা সংখ্যার নাম্বার তোমার কি মাথায় থাকবে? সব ভুলে যাবা তো? বলছি কি, একটু পরে নিও, যখন মোবাইলটা চার্জ হয়ে যাবে তখন নিয়ে নিও, কোনো অসুবিধা নেই। আরে বাবা, আপনি বলুন না। আমার ব্রেন মানে আল্ট্রা প্রো ম্যাক্স। বুঝতে পারছেন? ছোটবেলায় যেটা শুনেছি এটা এখন অব্দি মনে আছে। বলুন, আমি ভুলবো না। বাহ, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আচ্ছা ঠিক আছে, তাহলে নোট করো, 925267882915। ওকে ওকে, ছাপা হয়ে গেছে, লোডেড করা হয়ে গেছে, সেভড।